আসসালামু আলাইকুম। কাতার ও উপসাগরীয় দেশগুলো কিভাবে ইসরায়েলের জবাব দেবে হামলার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। কেননা আমাদের প্রবাসী ভাই ও বোনরাও কাতারে রয়েছেন, মধ্যপ্রাচ্যে অনেক বাংলাদেশি প্রবাসী আছে। এর জন্য আমাদের বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে। নিউজটি জানার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। আমরা বিভিন্ন সংঘাতের মধ্যস্থতা করি, কখনো বিভিন্ন সংঘাতে নিরপেক্ষ থাকি, কখনো বা শান্তির দূত হিসাবে ভূমিকা রাখি। কাতারের এমন একটি গর্ব ছিল, কিন্তু সেই কাতারেরই প্রথমবারের মতো বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে করে জ্বালানি তেল ও গ্যাস সমৃদ্ধ পারস্য উপসাগরের ছোট দেশটি ইসরায়েলের ক্রমবর্ধমান আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়ল। গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় হামাস কর্মকর্তাদের এক বৈঠকে ইসরায়েলের আকস্মিক হামলায় 6 জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন কাতারের নিরাপত্তা কর্মকর্তা, তবে হামাসের শীর্ষ কোনো নেতা নিহত হননি। দোহায় হামলার মধ্য দিয়ে ইসরায়েল নতুন এক সীমারেখা অতিক্রম করেছে। এবারেই তারা উপসাগরীয় সহযোগিতা পরিষদের জিসিসি কোনো সদস্য রাষ্ট্রে হামলার দায় স্বীকার করল। কাতার জিসিসির এমন এক সদস্য রাষ্ট্র যেখানে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডারের আঞ্চলিক সদর দপ্তর স্যান্ডকম অবস্থিত। সেখানে 8,000-এর বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এখন কাতার কিভাবে ইসরায়েলে হামলার প্রতিক্রিয়া জানাবে সেদিকে চোখ রাখছেই সবাই। লন্ডনের কিংস কলেজের উপসাগরীয় নিরাপত্তা বিশেষজ্ঞ আন্দ্রেয়াস গ্রিক মিডল ইস্ট আইকে বলেছেন, স্বল্প মেয়াদে কাতার সেই হাতিয়ারগুলোই ব্যবহার করবে যেগুলোতে তারা সবচেয়ে দক্ষ, তা হলো কূটনীতি ও আইন। ক্রিক আরও বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বা সাধারণ পরিষদ যেখানে সম্ভব সেখানে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক নিন্দা প্রস্তাব উত্থাপনের জন্য প্রস্তুতি শুরু করেছে কাতার। আরব গালফ স্টেজ ইন্ডাস্ট্রিজের জ্যেষ্ঠ গবেষক স্টিফেন দিওয়ান বলেন, আরব লীগ 57 সদস্য বিশিষ্ট ইসলামিক সহযোগিতা সংস্থা সহ ওআইসি অন্যান্য যৌথ প্ল্যাটফর্ম থেকেও ইসরায়েলের বিরুদ্ধে নিন্দামূলক বিবৃতি আদায়ের চেষ্টা করবে দোহা। ক্রিস্টিন মিডল ইস্ট আইকে বলেন, যুক্তরাষ্ট্র তার মিত্র ইসরায়েলের মধ্যে এই হামলাকে কেন্দ্র করে কোনো মতপার্থক্য থাকলে তা শক্তিশালীভাবে সামনে আনা এবং ইসরায়েলের ওপর যুদ্ধবিরতির জন্য চাপ সৃষ্টি করাই হবে এসব তৎপরতার মূল উদ্দেশ্য। মঙ্গলবার হামলার পর কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ঘটনার প্রতিক্রিয়া জানাতে একটি আইনজীবী দল গঠন করা হয়েছে। কিন্তু কাতারের তরফে ইসরায়েলের হামলার সামরিক প্রতিশোধ নেওয়ার সম্ভাবনা কম বলেই মনে করেন লন্ডনের কিংস কলেজের নিরাপত্তা বিশেষজ্ঞ আন্দ্রেয়াস ক্রিক বলেন, কাতারের সামরিক উত্তেজনা বাড়ানোর কোনো ইচ্ছা নেই, সেই ক্ষমতাও নেই। মধ্যমেয়াদে প্রতিরোধ কৌশল নিয়ে চিন্তা ভাবনায় তাদের মনোযোগ থাকবে বলে মনে হচ্ছে। ক্রিক আরও বলেন, ইরানের হামলার বিরুদ্ধে কিভাবে সুরক্ষা নিশ্চিত করা যায় তা নিয়ে কাতারের সামরিক উপদেষ্টারা আগে থেকেই ভাবছিলেন। এখন তারা ইসরায়েলকে কিভাবে প্রতিরোধ করা যায় তা নিয়ে প্রকাশ্যে আলোচনা করছেন। গত জুনে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কাতারে অবস্থিত দেশটির সামরিক ঘাঁটি আল ওয়েদিতে হামলা চালিয়েছিল তেহরান। খুব হিসাব নিকাশ করেই এ হামলা চালানো হয়েছিল। যুক্তরাষ্ট্রকে পরোক্ষভাবে সতর্ক করতে আগেভাগেই কাতারকে জানিয়েছিল ইরান। ফলে দোহা ও ওয়াশিংটন আগে থেকেই প্রস্তুতি নিতে পেরেছিল। যুক্তরাষ্ট্রের তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে ইরানের কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছিল, কিন্তু মঙ্গলবার এমন প্রস্তুতির কোনো সুযোগই ছিল না। কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি মঙ্গলবার সাংবাদিকদের বলেন, দোহা কীভাবে ক্ষেপণাস্ত্র 20টি সামাল দিতে পারে তা আমরা ইরানের হামলার সময় বিশ্বকে দেখিয়ে দিয়েছি, কিন্তু ইসরায়েল এমন অস্ত্র ব্যবহার করেছে যা আমাদের রাডার শনাক্ত করতে পারেনি। কাতারের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন দাবি অস্বীকার করে বলেন, ইসরায়েলের হামলার বিষয়ে ওয়াশিংটন আমাদের আগে থেকে সতর্ক করেনি। হামলার 10 মিনিট পরেই যুক্তরাষ্ট্রের তরফে তাদের কাছে সতর্কতা এসেছিল বলে জানান তিনি। ক্রিক বলেন, কাতার নিজেদের নিরাপত্তা ব্যবস্থাকে যেভাবে কল্পনা করেন এ হামলা সেটার ওপর এক বড় ধাক্কা।
এ নিরাপত্তা বিশ্লেষকদের মতে এখন আকাশ প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়বে। সম্মিলিত নিরাপত্তা বলয় তৈরির বিষয়ে জিসিসির মধ্যে নতুন উদ্যোগ দেখা যাবে। কৌশলগত অংশীদারিত্বে যুক্তরাষ্ট্রের বাইরে বৈচিত্র্য বৃদ্ধি করা হবে। উপসাগরীয় দেশগুলোর যৌথ ক্ষোভ। কাতারে ইসরায়েলের হামলার একটি অনিচ্ছাকৃত ফল হলো বছরের পর বছর ধরে গভীর মতপার্থক্যে বিভক্তি। উপসাগরীয় দেশগুলো একে অপরের কাছাকাছি চলে এসেছে। কাতারের প্রতি সংহতি জানাতে গত বুধবার সংযুক্ত আরব আমিরাতের ইউই প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ দোহায় যান। গতকাল বৃহস্পতিবার যান সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গবেষক স্টিন দেওয়ান বলেন, কাতারের ওপর ইসরায়েলের হামলায় উপসাগরীয় দেশগুলোর মধ্যে যৌথ ক্ষোভ দেখা দিয়েছে। তিনি আরও বলেন, একটি প্রতিবেশী রাজতন্ত্রের উপর বিমান হামলার পর উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশ নিজেদের মধ্যকার মতপার্থক্য সাময়িকভাবে মুলতবি রেখেছে। একটি রাজতন্ত্রের নিরাপত্তার বলয় ভেঙে যাওয়াটা তাদের সবার উপর প্রভাব ফেলেছে। ইসরায়েলের হামলাকে জিসিসিভুক্ত দেশগুলো নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখতে পারে। এক্ষেত্রে কাতারের সঙ্গে প্রতিবেশী কিছু দেশের 2017 সালের সুপরিচিত বিবাদ বাধা হয়ে না দাঁড়াতে পারে, কারণ দোহায় ইসরায়েলের হামলা এই সব কিছুকে ছাপিয়ে গেছে। 2017 সালের জুন থেকে কাতারের বিরুদ্ধে সৌদি আরব, ইইউ, বাহরাইন ও মিশর 3.5 বছরের সর্বাত্মক অবরোধ বা নাকাবন্দি ঘোষণা করেছিল। কাতারের বিরুদ্ধে তারা ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা এবং সন্ত্রাসবাদের সমর্থনের অভিযোগ এনেছিল। কাতার এসব অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছিল। 2021 সালের জানুয়ারিতে নাকাবন্দি প্রত্যাহার করা হয়েছিল। আনুষ্ঠানিকভাবে সেই বিবাদের অবসান হলেও দেশগুলোর মধ্যে এখনও কিছু মতপার্থক্য রয়ে গেছে। কিন্তু কোনো উপসাগরীয় দেশে ইসরায়েলের সরাসরি হামলা অঞ্চলটিকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। উপসাগরীয় বিশেষজ্ঞ বেকার স্টিভেন ফেলো ক্রিস্টিয়ান ওয়ার্লিকেসের মিডল আইকে বলেছেন, কাতারের সঙ্গে সংহতি জানিয়ে যেসব বিবৃতি দেওয়া হয়েছে সেগুলোর ভাষ্য অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি করা। এক্ষেত্রে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের কথা বিশেষভাবে বলতে হয়, কারণ কিছু আগ পর্যন্ত তাদের সঙ্গে দোহার সম্পর্কে টানাপোড়েন ছিল। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। পরবর্তী